যখন বিচার করে দিল কেন? এটা তো কেসকে প্রত্যেকটা ঘটনায় আনিস খানের মৃত্যু থেকে আরম্ভ করে মাহিদুল মির্জার ঘটনা থেকে আরজি করের ঘটনায় কোনো তদন্তের আগেই, কোনো অভিযোগ লিপিবদ্ধ করার আগেই পুলিশ বয়ান দিয়ে দেয়, মুখ্যমন্ত্রী বয়ান দিয়ে দেন, আর তারপরে গোটা কেসটা সেরকম সাজানো হয়। আপনাদের বলবো, ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট কেউ থাকলে ওই এলাকায় যারা অটো চালক আছে, যারা রিক্সা চালক আছে, যারা দোকানদার আছে, যারা পাড়ার লোকজন আছে, তাদের সঙ্গে এই কথা বললেই বুঝতে পারবেন। দ্বিতীয় হচ্ছে, মা বলছে, আমি বলছি না, পুলিশ বলছে রেশারেশি হয়েছিল। তাহলে রেশারেশি কেন হচ্ছিল? তার কারণ থাকবে তো। কিসের কারণ? ওরা তো ফর্মুলা 1-এর ট্র্যাকে গিয়ে কম্পিটিশন করছিল না, সে তারা নির্দিষ্ট লক্ষ্যে যাচ্ছিল। সেই জন্য তো গয়া থেকে লোকজন এলো, তাদের চাপ হলো, তারপর তো পুলিশ নড়লো। তাহলে তার একটা নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী সে যাচ্ছিল, কিন্তু ওরা কি করছিল? মদের বোতল গাড়িতে ছিল, যা শুনলাম মায়ের বয়ান অনুযায়ী। তারপর হচ্ছে তোমার ওইখানে অত রাত্রে তারা কি করছিল? আমি তো বুঝলাম এই মেয়েটি এবং এই গাড়িটি যাচ্ছিল গয়ার উদ্দেশ্যে। ওইখানে ওই পেট্রোল পাম্পের সামনে এবং ওই রাস্তার উপরে অত রাত্রে এই মহাপুরুষরা কি করছিলেন? তৃতীয় হচ্ছে, যদি অ্যাক্সিডেন্ট হতো তাহলে অপরাধ প্রবণতা বলে, ক্রিমিনাল সাইকোলজি বলে, তারা পালাবে। আর যদি অপরাধ প্রবণ না হয়, যদি অপরাধ না করে, তাহলে সে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, বাঁচানোর চেষ্টা করবে। তার পুলিশেরা বলেছে কেন পালিয়েছে। তারপরে প্রশ্ন আছে, তাই তাদেরকে গ্রেপ্তার করা। যখন পালিয়ে যায় তখন তো পুলিশের কাজ তাকে ধরা, তাকে গ্রেপ্তার করা, তাকে খুঁজে বার করা। খুঁজে বার করে অন্য একজন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারকে কাউকে বসিয়ে রেখেছে, সাজানো। তারপর দেখা, যদি গ্রেপ্তারও দেখায়, সেগুলো সাজানো। কারণ যে পালিয়ে গেছে, তাহলে আমি তো বলবো সিসিটিভির ছবি দেখা কাজের কাজ ছিল ওখানে। যখন পালিয়েছে তারও ছবি আছে, তাহলে সে অনুযায়ী ট্র্যাক করুন। আর আজকাল একটা গাড়ি ধরা পড়লে স্মার্ট থেকে প্রথমে গাড়ির মালিক, কার নামে রেজিস্ট্রেশন, সেগুলো জানা যাবে। জানিয়েছে পুলিশের তো এইসব গল্প করার কথা নয়। তার তো স্মার্ট রেজিস্ট্রেশনের জন্য, এবং সেখানে দাঁড়িয়ে তাহলে সেখান থেকে তাকে ধরে নিয়ে আসে, তারপর তার কাছ থেকে বাকিটা জানে। এবং তারপরে কে ওই সময় গাড়িটা ব্যবহার করছিল, তারপরে নিয়মিত ব্যবহার করছিল কি না, কী উদ্দেশ্যে ব্যবহার করছিল, কারা করে ওটা, তখন তো বোঝা যাবে অপরাধী না সাধারণ ইনোসেন্ট লোক। আমি তো বলবো না, পুলিশ বলবো। এগুলো আইনজীবীদের ব্যাপার, এগুলো ক্রস করার ব্যাপার। তো এখন যেটা হচ্ছে, আমাদের দাবি এক, পুলিশকে এখানে এসে মায়ের বয়ান লিপিবদ্ধ করতে হবে। তাহলে আমরা আইনি সাহায্য দেব, ম্যাজিস্ট্রেটের সামনে তার মা তার বয়ান লিপিবদ্ধ করবে, সেটাকে দ্যাট শুড বি ট্রিটেড অ্যাজ FIR। কারণ তার মা বলছে সে সন্তান হারা হয়েছে, তার সন্তানের মৃত্যুর জন্য সে FIR-টা করবে। ফার্স্ট ইনফরমেশন তাকেই বলে, পঞ্চনামা তাকেই বলে, পুলিশ এটা করেনি। আর তারপরে আমরা দেখব যতদূর পর্যন্ত যাওয়া যায়, আমরা এই পরিবারের সঙ্গে থাকবো, পাশে থাকবো। কোনো আন্দোলন কর্মসূচি কিছু হবে? জ্যোতিপ্রিয় মল্লিকের নিরাপত্তা এই অপরাধীদের যদি নিরাপত্তা দেয়, হয় স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, আশ্চর্য হবো না। আজকের দুনিয়া তাহলে কি হচ্ছে? অপরাধীরা নিরাপত্তা পাচ্ছে, সাধারণ লোকেরা নিরাপত্তাহীনতায় ভুগছে, মেয়েরা আরো বেশি নিরাপত্তাহীনতায় ভুগছে। এটা তার আপনাদের কোনো আন্দোলন কর্মসূচি বা কিছু এখানে বলা কথা।